ভিডিওটা আমি আজকে বাসায় করব না, আজকে আমি যাব বাইরে। বাইরে যাওয়ার কারণ হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই তো আমরা বাসা থেকে বের হইতেছি। এখন আমরা যাইতেছি সিএনজিতে উঠতে। তো স্টপ কোটা চলে আসলাম এন্ড স্টপ কোটা থেকে এখন মসজিদ খুঁজতেছি, মসজিদটা আমরা চিনি না। আমকো দাওয়াত খেলা শুকরান। হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? সো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজকের ভিডিওটা আমি আজকে বাসায় করব না, আজকে আমি যাব বাইরে। বাইরে যাওয়ার কারণ হচ্ছে আমার পাশের এলাকায় তাবলিগি জামাতে মদিনাতুল মুনাওয়ারা থেকে লোক আসছিল। সো তাদের সাথে আমরা দেখা করছি, তাদের সাথে একটা অন্যরকম মহব্বত হয়ে গেছে। তো এই মহব্বতের খাতিরে তারা এখন এই জায়গা নাই, অন্য একটা জায়গায় চলে গেছে। সো সেইখানে আমাদের দাওয়াত দিছে। তো আমরা এখন সেখানে যাচ্ছি। সো জানি না কতটুকু ভিডিও করতে পারবো, বাট ট্রাই করবো ভিডিও করার অ্যান্ড আপনারা দেখাবো। অ্যান্ড আমার সাথে আজকে আছে অলিউল্লাহ, আমার ছোটো ভাই। সো আমরা আজকে দুজনে যাব। সো দেখাবো আপনাদের আজকে কী হয় না হয়, অ্যান্ড আপনারা আমাদের পাশেই থাকুন। সো সিউ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই তো আমরা বাসা থেকে বের হইতেছি। বাসা থেকে বের হয়ে গেলাম, এখন বাসায় তালা দিব। তালাটা ওদি দিয়ে দাও, এই যে। সো এখন তো বিসমিল্লাহ হয়ে বের হয়ে যাচ্ছে। এখন আনুমানিক বাজে 12:55। তো দেখতে থাকুন। সো এখন আমরা যাইতেছি সিএনজিতে উঠতে। সো দেখতে থাকুন সিএনজিতে উঠতে। তো স্টপ কোটা চলে আসলাম এন্ড স্টপ কোটা থেকে আমি সারদিয়ার গাড়িতে উঠবো। তো দেখতে থাকুন। আমি বিকালে আইতেছি, দেখবো না আমি আপনার ভালো। এটা হলো স্টপ কোটা, আর স্টপ কোটা থেকে সারদিয়া। এখন আমরা আছি সারদিয়া ব্রিজে। এখানে বিভিন্ন ধরনের ফল বিক্রি হয়। তারপর আমরা এখানে সারুলিয়ার অটো ধরবো। তো দেখতে থাকেন কি হয়। বিভিন্ন ধরনের ফল বিক্রি হয়, যেগুলা অনেক কেনা বেচা হয় এখানে। মিনিগুলি তো আমরা এখন মসজিদ খুঁজতেছি, মসজিদটা আমরা চিনি না। নাম জিজ্ঞেস করে খুঁজতেছি মসজিদটা। এটাই কষ্ট, আসলে কষ্ট করার পরই আসলে শান্তি পাওয়া যায়, যেগুলো আসলে কষ্ট না করলে পাওয়া যায় না। তো খোঁজার কষ্টটা একটা অন্যরকম একটা কষ্ট। তো দেখতে থাকি। বাদাম গাছ দেখেন, বাদাম গাছ, ওই বাদাম পাতা। বাদাম পাড়াস নাই? বাদাম পাড়টা ছিল। অনেক খোঁজাখুঁজির পরে একটা মসজিদ পাইছি, জানি না ওইটা কিনা। তো চলেন কাছে যাই দেখি। ওইটা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি, আর ওইটা যদি না হয় তাহলে এখনো পাই নাই। তো দেখতেই থাকেন কি হয়। তো আমরা অনেকক্ষণ ধরে খুঁজতেছি। কি করি, অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে নতুন অভিজ্ঞতা। চলেন দেখতে থাকি কি হয়।
অবশেষে মসজিদ পাইলাম, এখন মসজিদে ঢুকতেছি। চলো নামাজ পড়তেছে। মসজিদ পাইছি আমরা। बैठो अभी खाना खाना চাইলে যে আছে না যেটা খাইবা এই যে আছে না এটা খাও হ্যাঁ কি চাইলে যে আছে না যেটা খাইবা এই যে আছে না এটা খাও। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ করলাম। এটা একটা অ্যারাবিয়ান ডিশ ছিল। হ্যাঁ এটা ভিডিওতে কইতেছি। খাওয়া সম্ভব সম্ভব নামটা বলতে পারতেছি না ডিশের, কিন্তু এটা খুবই সুস্বাদু। হ্যালো আমি আলহামদুলিল্লাহ بعزم فصيح فإني علمت ये हमारा हमको दावत खिलाया, शुक्रिया। बहुत बहुत शुक्रिया इंशाल्लाह हम उधर जाएगा किधर हो मैंने कैमरा किधर है रियाज में किधर हो मेरी अम्मी बादशाह में अच्छा माँ क्या गए सलाम अलैकुम सर जी क्या हाल है ठीक ठाक खैरत इंशाल्लाह सब ठीक ठाक इंशाल्लाह आप दुआ करो हम आपकी दुआ करेंगे इंशाल्लाह अल्लाह शिफा देता है इंशाल्लाह की तबलीग में चलने का मजा देख अल्लाह के रास्ते में निकलने का मजा देख चल दीन की तबलीग। তাদের সাথে তো দেখলেনি, কথা হইলো। এখন আমি আছি মসজিদে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর যে আমি জাস্ট ওনার সাথে দেখা করতে এসেছি। আল্লাহর অশেষ রহমত যে আলহামদুলিল্লাহ আমরা খানাও খাইলাম, খানা শেষ করলাম। সো ধরো একটু সো আমি খানা খাইলাম আলহামদুলিল্লাহ। ওনাদের অ্যারাবিক খাবার আমাদের খাওয়াইলো, দাওয়াত করলো। আমরা আসলে বুঝতে চাই না, জোর করে আমাদের খাওয়াইছে আলহামদুলিল্লাহ। সো আমার সাথে আমার ছোটো ভাই অলিউল্লাহ আছে। সো অলিউল্লাহ অনেক খুশি, যে আমিও আসলে খুশি যে ওর সাথে আনছি দুপুরবেলা। আমি চিন্তা করতেছিলাম যে ওই আবার না খাই এসে হইতে পারে, কী খাওয়ামো, আমার কাছে টাকাও ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকের মালিক আল্লাহ। আর একটা কথা, ওনারা যেহেতু মদিনা মুনাওয়ারা থেকে আইসে, আমি
ওনাদের তো দোয়া নিছি আমরা যেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যেন আমরা সকলে যাইতে পারি, আমরা ওনাদের থেকে দোয়া নিছি এবং আপনারাও দোয়া করেন আল্লাহর কাছে বেশি বেশি করে যেন আমরাও আল্লাহর কাজ বেশি বেশি করতে পারি এবং আমরা মদিনাতুল মুনাওয়ারা, বাইতুল হারাম, কাবা ঘর আল্লাহর জন্য আমাদের জিয়ারত করায়। আল্লাহ হাফেজ। আমিন। যে পাশের এরিয়া, এটা কত সুন্দর নদী, আর এটা মসজিদ, ওই যে ড্যামরা ব্রিজ আসলাম। তো একটা বড় ভাই আবার 7 আপ ধরাই দিল, সেইগুলো ভাইয়ের ভালোবাসা। তো ধন্যবাদ বড় ভাইকে। চলো অধিক খাবে, আমি খাবো না, কারণ আমার গায়ে अमल बनाने का हिदायत का अमल এখন বাসা থেকে যে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করলাম, রিক্সায় আসছি। এখন সাতটা থেকে স্টাফ করে তাতে আমার কিছু ওষুধপাতি কেনার দরকার। তো ওষুধপাতি কেনার পরে ডাইরেক্ট বাসায় যায় ভিডিওটা শেষ করার চিন্তা আমি জীবনের কিছু মুহূর্ত আছে যেগুলো নাকি ভোলার মতো না। এমনই আজকে একটা মুহূর্ত গেল এবং দিন এখন সময় ভোলার মতো না। যদিও আমি বাসার থেকে আমি অনেক বেশি খাই আসছিলাম, কারণ সকালে আমি খাই জানতাম না যে আমার ভাগ্যে এত ভালো কিছু আল্লাহ দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, দেখতে থাকেন ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী ক্লিপ। আর ওনাদেরও ব্যবহার এতটা ভালো, আমার মানে আমরা এতটা এক্সপেক্ট করিনি। আমরা যে বলি না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বলতে পারো দেশে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ কেমন ওনাদের দেখলে বোঝা যায়। খুবই আমরা যে সচরাচর দেখি না একজন আরেকজনের প্রতি এতটা মহব্বতার ভালোবাসা, একজন মানুষের প্রতি কিরকম আচরণ হইতে পারে, এটা ওনারা দেখলে বোঝা যায়। তো দেখতে থাকে ভিডিওটা। আমির সাহেব ছিল অনেক দয়ালু একজন মানুষ, খুবই ভালো মনে। ওনাদের প্রতি দোয়া থাকলে আমরা তো আমরা এখন স্টকটা মার্কেটে আসলাম। তুমি কি কিছু কিনবা? না কিনবা না? আর শুনবা দোকান। তো আমরা এখন স্টকটা মার্কেটে আসলাম অ্যান্ড আমার একটা বন্ধুর দোকান এখানে আছে। তো দেখতে থাকুন কী হয়। এটা হলো স্টাফকোটার মার্কেট, হাজি হোসেন প্লাজা। সো এখানে আসলাম আপনাদেরকে আরেকটা জায়গার ভিউ দেখে। সো ভিডিও না চালু করে কথা বলতেছিলাম। তো এটা স্টাফকোটারের এখানে আগে আন্ডারগ্রাউন্ড ছিল। তো যারা অনেক আগে দেখছেন তারা জানেন। সলিউল্লাহ কিছু বলো, অনুভূতি কেমন? আজকে অনুভূতি অনেক ভালো, মাশাআল্লাহ, অনুভূতি ভালো। এইভাবে সফরে না সবাই দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর রাসূলের রওজা মোবারককে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আর আপনাদের তো বললামই যে মদিনার মানুষের ব্যবহার অত্যন্ত সুমিষ্ট মধু। তো দেখতে থাকুন। আমি আবার একটু ওষুধ দিলাম, আমার একটু সমস্যা, ওই যে বললাম আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আমি তো অসুস্থ ছিলাম, ওই কারণে ওষুধ নিচ্ছি। তো দেখুন আজকে কী হয়। তো বাসায় যে ভিডিওটা এন্ডিং করবো, এখন বাসার দিকে যাবো। চলো বাসার দিকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড আমরা আপনাদের জন্য দোয়া করি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। بين الرجاء والخوف قلبي طائر